ভারতের সঙ্গে লড়তে না পেরে এবার ইসরায়েলকে আটকানোর চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত হাস্যকর একটা খবর আজকে সামনে এসছে, যেখানে ভারতের সঙ্গে যুদ্ধে রীতিমতো হার স্বীকার করে নিয়ে ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে নির্দেশ দিয়েছেন কোনো অবস্থাতেই ইসরায়েল যেন অ্যাডভান্স অস্ত্র ভারতকে বিক্রি না করে এবং তারা ভারতের উপর যত মিলিটারি চুক্তি আছে সবকিছু নিয়ে একটি স্যাংশন লাগাতে চান। আজকে ভারতের মিডিয়া এই খবর প্রচার করেছে এবং এই খবর প্রচার করার পর ডোনাল্ড ট্রাম্পের আসল যে অবস্থা, যে দৈন্যদশা আন্তর্জাতিক স্তরে কিন্তু ফের একবার এক্সপোজড হয়ে গেল। কারণটা এক্স্যাক্টলি কি, কেন এত সংঘাতের পথ বেছে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। দেখুন, এই বিতর্কটি শুরু হয় দুদিন আগে। ডোনাল্ড ট্রাম্প চান ভারত যেন আন্তর্জাতিক স্তরে এক ঘরে হয়ে যায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেরকম চেয়েছেন আসলে কিছুই সেরকম হয়নি। ন্যাটোর অন্যতম সহযোগী রাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের একাধিক রাষ্ট্র, ফ্রান্স জার্মানির মতো প্রভাবশালী রাষ্ট্র সকলে ভারতের সঙ্গে একাধিক অস্ত্র চুক্তি করতে কিন্তু শুরু করে দেয়। ইসরায়েলের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট আসে যেখানে তারা পরিষ্কার বলেন যে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হলেও আমরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখবো এবং আমরা মনে করি আমেরিকার সঙ্গে ভারতের এই জটিলতা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আমাদের সঙ্গে ভারতের কোনো সম্পর্কে হেরফের ঘটবে না। ইসরায়েল কিন্তু বারংবার ভারতের পাশে এর আগেও দাঁড়িয়েছে। আপনাদের হয়তো মনে আছে, অপারেশন সিন্দুরের এই পর্বে পরিষ্কারভাবে ইসরায়েলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল তারা পাকিস্তানের এই ধরনের ধ্বংসলীলার বিপক্ষে, সন্ত্রাসবাদী জঙ্গিপনার বিপক্ষে, এবং তারা বিশ্বাস করে পাকিস্তানের এই জঙ্গিদের সঙ্গে হামাস একত্রে মিলে ভারতের উপর এই ধরনের নৃশংস হত্যালীলা চালিয়েছে। ফলে ইসরায়েল প্রথম থেকেই ভারতের পাশে ছিল, আছে এবং থাকবে। তা কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সংঘাত পর্বেও ইসরায়েল বুঝিয়ে দিয়েছে। ভারত কি করেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েলের সঙ্গেও আরো একটি নতুন মিলিটারি চুক্তি করে ফেলতে শুরু করেছে। র্যাম্পেজ মিসাইল, আপনারা জানেন অপারেশন সিন্দুরে দুটো মিসাইলকে নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে, একটি ব্রহ্মোস এবং অন্যটি হলো র্যাম্পেজ। অপারেশন সিন্দুর পর্বে পাকিস্তানের 11টি এয়ারবেস সম্পূর্ণভাবে তছনছ করেছে ভারত। 9টি জঙ্গি ঘাঁটিকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার কৃতিত্ব কিন্তু এই র্যাম্পেজ মিসাইল। আর এই র্যাম্পেজ মিসাইল কিন্তু ভারত ইসরায়েলের থেকে কিনেছে। ভারতের একাধিক দায়িত্বপ্রাপ্ত অফিসাররা এখন ডিসাইড করেছেন যে র্যাম্পেজ মিসাইলের আপগ্রেডেড ভার্সনটা তারা ইসরায়েল থেকে কিনবেন। অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সংঘাত পর্বে ইসরায়েলের সঙ্গে নতুন এক অস্ত্র চুক্তি ভারত কিন্তু করেছে, যা ডোনাল্ড ট্রাম্প কিছুতেই মানতে পারছেন না। তারা এবার একটি অদ্ভুত যুক্তিও দিয়েছেন। দেখুন, এটি ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার দ্বিচারিতা। আজকে যদি এই দ্বিচারিতাটা আপনারা দেখেন তাহলে বুঝবেন যে ডোনাল্ড ট্রাম্পের ফ্রাস্ট্রেশন লেভেলটি কোন পর্যায়ে পৌঁছে গেছে, যে কাউকে আটকাতে না পেরে তারা এবার ইসরায়েলকে আটকানোর চেষ্টা করছে যেন ইসরায়েল ভারতের সঙ্গে কোনো সম্পর্ক না রাখে। ইতিহাসে ফিরে যান, ইতিহাস কি বলছে দেখুন। আমেরিকার এই ধরনের দ্বিচারিতা কিন্তু ভারত আগেও দেখেছে। 1990-এর শেষ দিকে এবং 2000 সালের প্রথম দিকে যখন কার্গিল যুদ্ধ হয়, তখন পাকিস্তান চীনের সাহায্যে ব্যালিস্টিক মিসাইল ক্যাম্পেইন কিন্তু শুরু করে। অর্থাৎ পাকিস্তান ব্যালিস্টিক মিসাইল বানানোর প্রক্রিয়া কিন্তু শুরু করে। ফলে ভারতবর্ষ প্রথমবারের জন্য রিয়েলাইজ করে যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে উন্নত থেকে উন্নততর করতে হবে। আর সেই সময় ইসরায়েল কিন্তু একটি অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম বানাচ্ছিল আমেরিকাকে সঙ্গে নিয়ে। সেই ডিফেন্স সিস্টেমের নাম ছিল অ্যারো 2, যার রেঞ্জ ছিল 300 কিলোমিটার এবং সাধারণত সেটি শর্ট টার্ম এবং মিডিয়াম রেঞ্জের মিসাইলের জন্য ব্যবহার করা হতো। ভারত তখন ডিসাইড করে, যখন ইসরায়েল এই ধরনের অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম বানাচ্ছে তাহলে আমরা ইসরায়েলের থেকে এই ধরনের ডিফেন্স সিস্টেম কিনবো। কিন্তু সকলকে চমকে দিয়ে সেবার কিন্তু আমেরিকা এই পুরো ভারতের সঙ্গে ইসরায়েলের চুক্তিটাকে বাতিল করার জায়গায় নিয়ে যায়।
এবং সে সময় আমেরিকা কিন্তু ভেটো পাওয়ারকে ইউজ করেছিল এবং বলেছিল যেহেতু ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম অর্থাৎ এমটিসিআর এর অংশ নয়, তার জন্য আমেরিকা এবং ইসরায়েলের বানানো এই ধরনের ডিফেন্স সিস্টেম তারা ভারতের হাতে তুলে দিতে পারছে না। এর পরবর্তীকালে একটু ফিরুন, 2002 ভারতের ডিফেন্স মিনিস্টার হলো জর্জ ফার্নান্ডেজ। তিনি আমেরিকাতে গেছিলেন আরো একটি অস্ত্র চুক্তির জন্য। সে সময় আমেরিকার কাছে ছিল ফ্যালকন এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অর্থাৎ AWCS সিস্টেম। আপনারা জানেন একটি ফাইটার জেট যখন আকাশে ফ্লাই করে তখন AWCS সিস্টেমই হলো সেই ফাইটার জেটের চোখ। সেটি যদি বিকল হয়ে যায় তাহলে ফাইটার জেট কিন্তু আকাশে কিছু দেখতে পাবে না। আর অপারেশন সিন্দুরে কিন্তু পাকিস্তানের ফাইটার জেটের AWCS সিস্টেম বিকল করেই ভারতের এয়ারফোর্স সব থেকে বড় সাফল্যটি পেয়েছে। 2002 সালে যখন ভারতের ডিফেন্স মিনিস্টার জর্জ ফার্নান্ডেজ প্রথমবারের জন্য আমেরিকায় যান এই চুক্তি করতে ফ্যালকন AWCS কে নিয়ে, তখনও কিন্তু আমেরিকা ভারতের হাতে এই ধরনের AWCS কে তুলে দেয়নি। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি তা হলো যখনই ভারত প্রভাবশালী হতে শুরু করেছে তখনই আমেরিকা কিন্তু ভারতকে পিছন থেকে টেনে ধরেছে, যার স্পষ্ট উদাহরণ পাওয়া গেল আজকে, যেখানে তারা ভারতের সঙ্গে সংঘাতে না পেরে ইসরায়েলকে বলেছে দয়া করে ভারতকে তোমরা অ্যাডভান্স টেকনোলজি ওরিয়েন্টেড কোনো অস্ত্র দিও না, তাহলে ভারত এই অস্ত্রের যে টেকনোলজি তা রাশিয়াকে ট্রান্সফার করবে। আমেরিকার পক্ষ থেকে অফিসিয়ালি বলে দেওয়া হয়েছে যেহেতু ভারতের সঙ্গে রাশিয়ার মিলিটারি এগ্রিমেন্ট আছে একাধিক, যেহেতু রাশিয়া ভারতকে ফুল টেকনোলজি ট্রান্সফার করে, যেহেতু রাশিয়া ভারতে এসে বিভিন্ন ক্ষেত্রে প্রোডাকশন করে, তাই ভারতে নাকি অনেক রাশিয়ান ইঞ্জিনিয়াররা ঘোরাফেরা করে এবং এই রাশিয়ান ইঞ্জিনিয়াররা নাকি ইসরায়েলের একাধিক অস্ত্র একাধিক মিসাইলের টেকনোলজিকে চুরি করে নিয়ে যেতে পারে এবং এই জন্য তোমরা এই মুহূর্তে ভারতকে অ্যাডভান্স অস্ত্র বিক্রি করো না। অলিখিতভাবে তারা ইসরায়েলকে নির্দেশ দিয়েছে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না। এইভাবে কি ভারতকে আটকানো যায়? ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বে এমন একটা ভাব দেখাতে শুরু করেছিলেন যেন এই পৃথিবীর রক্ষাকর্তা বিধাতা তিনি। আর আজকের দিনে দাঁড়িয়ে দেখুন একের পর এক বড় বড় দেশ ভারতের দিকে এসে শক্তিশালী মহাজোট তৈরি করে ফেললেন। চীন সফরে গেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একাধিক ঐতিহাসিক চুক্তি করেছেন। ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত বন্ধু দুই রাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে চুক্তি করেছে। ইউরোপীয় ইউনিয়ন এখন ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে। ফ্রান্স জার্মানি ভারতের সঙ্গে নতুন এই সপ্তাহে অস্ত্র চুক্তি করেছে। ন্যাটোর দুই সদস্যভুক্ত দেশ হাঙ্গেরি স্লোভাকিয়া সরাসরি ন্যাটো এবং আমেরিকার বিরোধিতা করে ট্যারিফের বিরোধিতা করেছে। অস্ট্রেলিয়া সরাসরি বলে দিয়েছে ভারতে তারা নতুন ইনভেস্টমেন্ট করবে। ইউরেশিয়ান একাধিক দেশ ভারতের সঙ্গে চুক্তি করছেন। সুইজারল্যান্ড আইসল্যান্ড ভারতের সঙ্গে চুক্তি করেছেন। মিডল ইস্টের একাধিক দেশ ওমান কাতার বিভিন্ন দেশ মিডল ইস্টের তারা সরাসরি ভারতের সঙ্গে চুক্তি কনফার্ম করে দিচ্ছে এই সপ্তাহে। আর ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন তার খেলাটা শেষ, তাই তিনি তার শেষ ভরসা ইসরায়েলকে আটকাতে চাইছেন, যা আলটিমেটলি দিনের শেষে ব্যর্থ হবে, কারণ ইসরায়েল এবং ভারতের সম্পর্ক রাশিয়ার মতোই কিছুটা ঐতিহাসিক সময় ধরেই চলছে এবং চলবে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।